এরা কি পাগল নাকি কি বলে শুনুন একবার। বিজেপির পশ্চিমবাংলার বিজেপির নেতা এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি কি একটা নোংরা কুৎসিত যে বক্তব্য রেখেছেন, চলুন তার একবার বক্তব্যটা একবার আমরা শুনে নিই। আমাদের ছেলেরা যদি গান টান গিয়ে নাচ টাচ করে তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি, দরকার ওটাও করবো। 71খানা পশু, 71খানা মূর্খ, 71খানা পাগলা, এই মূল্যে তবে একটাই এইরকম এই পৃথিবীতে দিলীপ ঘোষের মতন একটা মানুষ তৈরি হয়। কারণ তিনি যে যে বক্তব্যটা রাখলেন, এই বক্তব্যটা এই পৃথিবীর বা এই বাংলার কোনো মূর্খও বলে না, কোনো পাগলেও বলে না, কোনো পশুও বলে না। একজন জনপ্রতিনিধি হয়ে এই রকম যার অশ্লীল মুখের ভাষা হয়, সে কিভাবে জনপ্রতিনিধি বা কী করে সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে? এটা এই রকম ভাষা বলা মস্তিষ্কের অবনতি ছাড়া আর কিচ্ছু না। একজন জনপ্রতিনিধির, একজন মন্ত্রীর মুখ থেকে এই রকম ভাষা কিন্তু আমরা আশা করি না। যাই হোক, আমার সে মনে হয় মাননীয় দিলীপ ঘোষের শিক্ষার অভাব আছে, ভালো মানুষত্বের অভাব আছে এবং ভালো সমাজের অভাব আছে। তাই দিলীপ ঘোষের মুখ থেকে এই রকম ভাষা, একজন মন্ত্রী হিসেবে মন্ত্রীর মুখ থেকে এরকম ভাষা আমাদের শুন। আপনারা বিজেপি, আপনারা কালকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারাদিন ধরে ফাইজের গান চালিয়েছেন? কেন আপনারা উপাসনার পেছনে বসে থাকা নিরপেক্ষ একজন সাংবাদিক তার গায়ে দিন খাটিয়েছেন? এবং কেনই বা আপনারা বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে বারবার বাধা সৃষ্টি করেছেন? আপনারা আমি তো দেখলাম কালকে মাননীয় একজনকে চড়ম মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে, একটা কেটেছিল সব কেটে গেছে, কানেকশন উস্কুর পড়ে গেছে। যেন ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সবকিছু করা যায়, বিরোধী থেকে আন্দোলন করতে হয়, ধৈর্য লাগে, মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে, খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি, আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো। আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে শুনেছিলাম আমরা 5 বছর 7 বছর, সেগুলো ভুলে গেলে কি করেছিল? আমাদের ছেলেরা যদি গান টান গিয়ে নাচ টাচ করে তা ওদের কষ্ট হচ্ছিল না? জিতেছি ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচে, দরকার ওটাও করবো। আজকে আবার আপনি বাধ্য করলেন আপনাকে নিয়ে ভিডিও করতে আর দুটো কথা বলার। রাস্তাটা আপনি তৈরি করে দিচ্ছেন দুটো কথা বলার, যে জনগণ আপনার সম্বন্ধে দুটো কটু কথা বলবে, সেই জন্য আপনি নিজে দায়ী। আপনার বিষয়ে আর কি বা বলবো? বুড়ো বয়স 60 বছরে বিয়ে করেছেন, সেটা আমি আগেই বলেছি। আর আজকে আপনি কতটা নোংরা কথা বলতে পারেন সেটারও সীমা পার করে গেছে। 4 বছর বয়সে বিয়ে করেছেন, সেটা একদমই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তবুও হাস্যকর। তার সাথে সাথে আপনার চরিত্রটা আপনি তুলে ধরলেন সকলের সামনে। 71 বছর বয়সের সেই ভদ্র মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিছানায় উঠবেন আপনি? লজ্জা করেন আপনার? ছি দিলীপ বাবু, ছি। আপনার কাছ থেকে আর কি বা আশা করা যায়? আরো অনেক ভিডিও তো আপনার অনেক ভাইরাল হয়েছে, আপনার কথাবার্তা আমি কেন, পশ্চিমবাংলার অনেকেই জানে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে ভালোভাবে জেনে গেছে, চিনে গেছে যে আপনি কতটা বব্বর ভাষা বলেন। কারণ আপনার কথাতেই প্রমাণ, আপনি চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বিছানায়, নাকি আবার দিলীপ বাবু। আপনাকে দিলীপ বাবু বলতেও আমাদের ঘেন্না লাগে। আর চড়মারার বিষয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে আমার মুখেও মারতেন, আমি নিজেকে গর্ব বলে মনে করতাম যে হ্যাঁ, মা সন্তানকে শাসন করেছেন। আর ওই লোকটার একটা ভুল ছিল, আর উনি যে ভিডিও করে দিয়েছেন, যারা পরে আবার ওনার সঙ্গে দেখা করেছেন, সেই ভিডিওটা সকলে দেখেছে যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনাকে চড় মেরেছে, তার জন্য উনি নিজেকে গর্ববোধ বলে মনে করেন। আবার বারবার উনি মার খেতে রাজি, এটা বলেও কিন্তু উনি ভিডিও করেছেন, সবাই দেখেছে সেটা। আপনি দেখেননি? ও, বলতে হবে তো, ভুলে যাবেন না। আপনি যার চাচ্ছেন সেও একদিন তৃণমূলেই ছিল, সারা দুনিয়ার জল ঘোলা করে সে এখন এখানে গিয়ে আটকেছে, বুঝেছেন? আপনি আর কি ভালো কথা বলতে পারেন, আর আপনার থেকে কি ভালো আশা করা যায়? আপনাদের প্রত্যেকের কোয়ালিটিটা না ঠিক এইরকম। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এরকম ধরনের মা বয়সী মানুষের সম্বন্ধে এরকম ধরনের বিচার রাখেন মনের মধ্যে, আপনার লজ্জা হওয়া উচিত। তার বিছানায় উঠে যাচ্ছে, তার বিছানায় আপনি উঠে গিয়ে নাচবেন? এত বড় সাহস আপনার! ঠিক লজ্জা লাগে। এই জন্যই বলা হয় যে বিজেপি, বুঝেছেন, দালাল আর নোংরা, সব থেকে নোংরা। নাহলে 2 মাসের মধ্যে 12 থেকে 13খানা মেয়ের এরকম অবস্থা হয়? আমরা থাকতে দেখবো আপনারা কিভাবে বিছানায় ওঠেন। হ্যাঁ, আমরা থাকতে দেখে নেবো যে কি করে বিছানায় ওঠেন।